কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে বেকার প্রজাপতি গোলাপেরি মুখে কি করে দোলাই ডানা বুক ভরা সুখে। কোথায় জলসা করছিস সুবহানাল্লাহ বলতে পারেন নাকি? নাকি ভাষা বাংলা ভাষা বোঝেন না আপনারা? আমি যখন হাত দিয়ে ইশারা করবে আপনারা সুবহানাল্লাহ বলবেন, পারবেন তো নাকি? নাকি সুবহানাল্লাহ বলে কোনো গুনাহ হবে এরকম কোনো ব্যাপার আছে আপনাদের এখানে? বললে নাই বলবো না। তাহলে হাত আমি ইশারা করলে একদম গর্জন করে, যেমন আপনারা ওয়াকফ সম্পত্তির জন্য আপনারা গর্জন করছেন, আমার নবীর জন্য একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর জন্য তাকবীরে ধ্বনি দেবেন, দেখবেন আমার আল্লাহ পাকের মদদ আপনাদের জন্য সাহায্য এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। কবি লিখছেন বেকার প্রজাপতি গোলাপেরি মুখে কি করে দানাই দোলা বুক ভরা সুখে। আরো জোরে আরো জোরে কোন সুখে এত খুশি বুঝে আছে না যে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে। কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ আমি আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান আল্লাহ পাক খেদমতে আনিয়েছেন, আমি আলোচনা করব। আপনাদের কোনো অসুবিধা আছে বাবা? অসুবিধা নাই তো? তো বিজ্ঞান রিসার্চ করে বলছেন কেউ যদি ইনকিলাব জিন্দাবাদ বলেন, মাফ করবেন আমি কোন রাজনৈতিক পার্টির কথা এখানে বলতে আসি নাই, কারণ বুকে এই পর্যন্ত অনেক মাটি উঠে গেছে, আমি পার্টির কথা বলবো না। কারণ কোরআনের মাহফিল জলসার মাহফিল, এখানে আমি জলসা করতে এসেছি, কারণ এখানে সব ধর্মের মানুষ আছে, হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা যখন মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিনে জন্মেছি, আমরা হিন্দু আর মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চায়ের দোকানে একসাথে চা খেয়েছি না খাই নাই? একই গাড়ি চড়েছি না চড়ি নাই? তাহলে আমাদের বিভেদটা তৈরি করছে যারা আমাদের ভিতরে নাই তারা, কারণ আমরা হিন্দু আর মুসলিম ভাই ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তার প্রাণ। ঠিক বলেছি না ভুল বলেছি? তাহলে কবি যারা সাহিত্যিক যারা তারা লিখেছেন এগুলো, কিন্তু সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি নাই কেন? আমাদের পিঠ চুল করছে মার খাওয়ার জন্য। তাই বয়স্ক বাবাজিরা মুরব্বীদের কাছে বসবেন, পুরানো কিছু শিখবেন, দেখবেন পুরানো বয়স্ক মানুষ যারা আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন। অনেকে বলে যে পিঠ চুল করে, কিছু মানুষের আছে পিঠ চুল, আমার বাংলা ভাষা অসুবিধা হচ্ছে না তো? পিঠ চুল করছে, পাকা দেওয়াল আছে, দেওয়ালের গায়ে গা ঘষছে, কেন? ওর পিঠ চুল করছে। তা পিঠ যখন দেওয়ালের গায়ে গিয়ে চুলকায়, কেন চুলকায়? একটু আরাম পাওয়ার জন্য। তা মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হচ্ছে, রাস্তাঘাটে মার খাচ্ছে, কেন? আমাদের পিঠ চুল করছে মার খাওয়ার জন্য। তাই এত আন্দোলনে তো আমরা নেমে গেছি, শুধু মুসলমান নয়, হিন্দু মুসলিম সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়াকফ সম্পত্তির জন্য আমরা মাঠে নেমেছি। আমি রহমাতুল্লাহ বলি, যারা ময়দানে মাঠে নেমেছেন আলহামদুলিল্লাহ ভালো, আমি বিরোধিতা করি নাই। তবে আপনার মাঠে নামার আগে আপনাকে নামাজের পাটি সাজদা পড়ার দরকার ছিল। হে মিয়া মুসলমান, আপনি যদি সাজদায় পড়ে আল্লাহর কাছে বলতেন, মুসলমান এত বড় ক্ষতি হতো না।
একমত? আল্লাহ বলছেন চাও কার কাছে? আমি আল্লাহ আমার কাছে চাও। কোথায় গিয়ে চাইবো? নামাজের মুসাল্লায় সাজদায় গিয়ে তো আল্লাহর কাছে চাইবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন বান্দা বলে, আল্লাহ বলেন ফারিস্তারা দেখো আমি আল্লাহ, আমার বান্দা যখন বলছে আমি আল্লাহ সবথেকে উঁচু, আমি আল্লাহ ওর জীবনের तमाम গুনাহ maaf করে দিলাম। একটু জোরে হবে না? একটু জোরে হয় না? সেই বিজ্ঞান রিসার্চ করে বলছেন কেউ যদি ইনকিলাব জিন্দাবাদ বলে 52.5 মাইল পর্যন্ত আওয়াজ যেতে পারে। কত মাইল? 52.5 মাইল। সেই বিজ্ঞান পুনরায় রিসার্চ করে বলছেন কেউ যদি একবার তাকবীরে ধ্বনি দেয় 52.5 মাইল নয়, 7 আসমান সেট করে সোজা সিদরাতুল মুনতাহায় আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে হবে না? একটু জোরে হয় না? তাহলে তাকবীর আমরা দেব কি দেব না? এমন একটা তাকবীর দেব যারা রাস্তাঘাটে বাজারে আছে এরা মনে করবে হয় স্টেজের উপর আল্লাহর রহমত পড়ছে আর আমাদের মাথার উপরে বাস পড়ছে, সেই জন্য করে আমরা হয় মাহফিলে ঢুকবো, না হলে নিদেন খাওয়া খেয়ে আমরা ঘরে ঘুমাবো। দুটোর মধ্যে একটা ডিসাইড করতে হবে, হয় মাহফিলে বসবো না হলে বিছানায় গিয়ে শুয়ে থাকতে হবে, বাজারে ঘুরলে হবে না। এ খুব কোড়া প্লেয়ার রে বাবা। আইপিএল এর সিজন তো জানেন তো, কলকাতা বাস পড়ে গেছে। সকালবেলা মুখের দিকে চাওয়া যায় না, কি হয়েছে রে? কলকাতা আমার সব শেষ করে দিয়েছে। কেন? 5,000 হেরেছি, 10,000 হেরেছি। ও তোর কলকাতা তোর ভাব নাকি তো জিতে দেবে সবসময়। দিল্লি ভালো ফরমাস, আমি তো যখন আসছি গাড়িতে দিল্লি ভালো ফরমাস। আজকের আবার দুটো খেলা। এই যুবকরা ঠিক বলছে না ভুল বলছি? দুটো খেলা। আর যারা ওই খেলা করে একটা আইডি লাগে কি লাগে না? আমি ওয়াজ করার আগে বলছি অসুবিধা হচ্ছে, আমি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চাচ্ছি। ভিড় যদি আমার ভালো না হয় উপরে ছাদ পড়লে থাকবে, ও শিবগঞ্জের নদীর নিচেই চলে যাবে সব। তো ভাই আমার, বন্ধু আমার, যারা আইডিতে খেলা করে নিচে দেখবেন অনেকগুলো তাস আছে। আমি তো দেখেছি রে বাবা পরীক্ষা করার জন্য, দেখি তোরা কি খেলিস। ওখানে নিচেতে লেখা আছে ক্যাচিনো, বলে ভিখারি করার জন্য লক্ষ লক্ষ টাকার মালিক, বিশ্বাস করেন লক্ষ লক্ষ টাকার মালিক সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে কোথায়? নিখোঁজ। কেন? ক্যাচিনো খেলা করে হেরে গেছে। আবার ছেলেরা দু হাত দিয়ে মারে ফ্রি ফায়ার আর পাবজি। যারা খেলা করে এদের জন্য ভাইরাস ওষুধটা আমার কাছে আছে, ইনশাআল্লাহ দিয়ে যাব, অসুবিধা নাই তো? একটু কোড়া পাক দিলে অসুবিধা নাই তো? কারণ আমরা খানা বাড়ি গেলে, বিয়ে বাড়ি গেলে গোস্তটা আমরা কোড়া কোড়া চাই, একটু ভালো করে চাই। যদি হালকা পাতলা রান্না হয় রান্নার মুখের দিকে তাকানো যায় না, তাই না? তো ভাই আমার, বন্ধু আমার, বলার উদ্দেশ্যটাই, আমরা যারা আজকে এসেছি আমরা সওয়াবের উদ্দেশ্যে এসেছি, নেকির আশায় এসেছি, শুধু জলসা শুনতে এসেছি। কোনটা? তাড়াতাড়ি কথা বলেন আমার সাথে। সওয়াবের আশায় আমরা এসেছি। তো ভাই আমার, বন্ধু আমার, আমি রহমাতুল্লাহ, এটা আমার কাছে পাওয়া যায়। তাকবীর হলো দুই প্রকার, একটা হলো ফুরন তাকবীর, একটা হলো রোজে তাকবীর। কয় প্রকার বললাম? ফুরন আর রোজ আপনারা বোঝেন তো? ফুরন কার বলে? আপনাদের হাওড়া জেলায় যেটা সকাল বেলায় কাজে যান, দেখবেন এক শ্রেণীর মানুষ সকাল বেলায় কাজে যায়। ওই শ্রেণীর মানুষটা চায়ের দোকানে যায়, চা খাওয়ার পরে ওদের আবার কথা বলে একটু স্টাইলটা একটু আলাদা। দোকানে যাবেন, গিয়ে বলবেন ভাই আমাকে একটা বিস্কিট দেন তো। বিস্কিট, একটা বিস্কিট নিয়ে নিলে, নেওয়ার পর একটা লাল চা ভালো করে বানিয়ে দেন, একটু চিনিটা কম দেবে। খাওয়া হয়ে যাওয়ার পরে একটা পান নেবে। এবারে যত রকম আজিজ বিড়ি, কাকার বিড়ি, আপনার কি বলে সব যত রকম বিড়ি আছে বিড়ি নিয়ে যাবে, তবে কাজ করবে। এরা 12টা থেকে 12:30 একটা পর্যন্ত কাজ করবে, 400 টাকা রোজ। এদের বলা হয় রোজে খাটা। ঠিক বলছি না ভুল বলছি? আর এক শ্রেণীর মানুষ আজ দেখবেন ঘুম থেকে উঠে তারা চলে গেছে, যারা রাজমিস্ত্রি কাজ তাদের কাজ হচ্ছে, যারা মাঠে মানে ধান চাষ করে দেখবেন অনেকটা কাজ হয়ে গেছে। এরা পান খায় না, বিড়ি খায় না, কিছু খায় না। 7 জনের জায়গায় 5 জন কাজ করে, অর্থাৎ এক্সট্রা টাকাটা এরা নেবে। এদেরকে রোজে বলা হয়। ঠিক বলছি না ভুল বলছি? এবারে আপনারা বলেন হাওড়া জেলার বন্ধুরা, রোজে কাজ করলে লাভ বেশি না ফুরনে কাজ করলে লাভ বেশি? একটু কথা বলে। ফুরনে। আমরা যারা এসেছি আমরা রোজে তাকবীর দেব না ফুরনে তাকবীর দেব? ফুরনে তাকবীর, তাই না? যেহেতু আমরা একটু লাভ বেশি পাবো। তো ফুরনে তাকবীর দিতে গেলে গলার নলিটাও ছিঁড়ে যেতে পারে। আপনারা রাজি কারা কারা হাত তোলেন?
কারা কারা হাত তোলেন। যদি এই তাকবীর দিতে গিয়ে যদি আপনার কণ্ঠে কোনো প্রবলেম হয়ে যায়, যদি মরণ হয়ে যায়, আল্লাহ পাক শহীদি মরণ দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আসুন আমার ওয়াজের পূর্বে আপনাদেরকে নিয়ে একটু যাচাই করে নিই। প্রথমে একটু রোজা তাকবীর দিন। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সাওয়াব, মহান ইসালে সাওয়াব, হিজবুল্লাহ, নারে তাকবীর। এটা হলো রোজে তাকবীর। এটা কি তাকবীর? রোজে তাকবীর। এবার ফুরন তাকবীর দেব। আপনারা রেডি তো? তৈরি আছেন তো? কেসে না এরকম গলা কেসে না ফুরন তাকবীর দেব। দেন দেখি। আপনারা অনেকজন, শত শত মানুষ, আমি 24 পরগনার একজন, একটু যাচাই করা হোক কাদের কতটা ক্ষমতা। তাকবীর আমার সাথে লাগান। না বাপরে বাপ, কাঁসার মতন আওয়াজ। মাল আমরা 5G চেপে রেখেছি। ভাই আমার, বন্ধু আমার, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত চলবে তো? মাশাআল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আমি যে কথা আলোচনা করছিলাম, যে আয়াতে কারিমা পড়েছি, যে হাদিসের টুকরা পাঠ করেছি, তার উপরে ভিত্তি করে ইনশাআল্লাহ আলোচনা করব। ভাই আমার, বন্ধু আমার, আমরা হলাম মুসলমান, শ্রেষ্ঠ জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মহব্বত করেন, আমাদেরকে অনেক ভালোবাসেন, আমাদেরকে অনেক প্যার করেন। তা আমরা মুসলমান, আমাদেরকে এত মহব্বত, এত ভালো করে বাসেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি, কুন ফায়াকুন, সব হয়ে গেছে। কিন্তু মানব জাতিকে সৃষ্টি করতে যে আমি আল্লাহ আমার কুদরতি হাতটা লাগিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআনের জন্য, কলেমার জন্য আমার আপনার অত্যাচার সহ্য করতে হয়েছে? কোন মার খেতে হয়েছে? শিবগঞ্জ ছেড়ে বাংলাদেশে পালাতে হয়েছে? আফগানিস্তান, পাকিস্তানে যেতে হয়েছে? আপনার এই মহল্লা মসজিদে এসে কেউ কোরআনের দাওয়াত বলেছে যে কোরআন পড়তে হবে, আমরা বড় একটা ইট নিয়ে তার মাথা মেরে ফাটিয়ে দিয়েছি, এরকম কোনো ব্যাপার আছে? নাই তো। তাহলে আমরা তো সুখী পরিবার, এমন ঘরে আমরা জন্ম নিয়েছি, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসেছি, মুসলমান বলে দাবি করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে যে, কলেমা প্রচার করতে গিয়ে আল্লাহ রাসূলের মার খেতে হয়েছে না হয় নাই? আল্লাহ রাসূলের দান্দার মোবারক শহীদ হয়েছিল না হয় নাই? নবী আমার তায়েফের জমিনে বেহুশ হয়েছিল না হয় নাই? তারপরে আল্লাহ রাসূল আমার কলেমা প্রচার বন্ধ করেছিলেন? করেছিলেন? করেন নাই। কিন্তু আমরা পারি না কেন? এক তারিখে আমাদের বড় আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি খাদিজা আপনার কাছে জীবনে কোনো জিনিসের দাবি করি নাই। হুজুর, আপনার কাছে একটা জিনিসের দাবি আমি খাদিজা করব। আপনি কি খাদিজার দাবিটা মেনে নেবেন? আল্লাহ নবী বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, কি দাবি তুমি করতে চাও? খাদিজা, এমন দাবি তুমি করো নাই, তোমার দাবিটা যেন আমি রাসূলুল্লাহ মানতে না পারি। ও বিবি খাদিজা, এমন দাবি তুমি করো, তোমার দাবিটা যেন আমি রাসূলুল্লাহ মেনে নিতে পারি। খাদিজা রে, কি দাবি তুমি করবে বিবি খাদিজা? কোনদিন তো আমি রাসূলুল্লাহ আমার কাছে দাবি করো নাই। ও জানেনা যুবকেরা, আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, হুজুর আমি খাদিজা আপনার কাছে জমি জায়গা দাবি করব না। হুজুর আমি খাদিজা, হুজুর আপনার কাছে খাট বিছানার দাবি করব না। ইয়া রাসূলুল্লাহ, সোনা গয়নার দাবি করব না। ও
জানেনা যুবকেরা, ও হাওড়া জেলার শিবগঞ্জ এলাকার বন্ধুরা, আল্লাহ নবী বললেন বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তাহলে কি দাবি তুমি করতে চাও খাদিজা? আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আমি খাদিজা আপনার কাছে দাবি হলো এটাই, হুজুর আপনি পৃথিবীর তামাম গলিতে গলিতে কোরআনের দাওয়াত প্রচার করেন, কালেমার দাওয়াতটা প্রচার করেন, আমি খাদিজা আপনাকে মানা করব না ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার দাবি হলো এটা, আপনি আবু জাহালের কাছে যাবেন না, কারণ এত বড় বেঈমান, এত বড় কাফের, হুজুর আপনাকে আঘাত করবে, মারবে। হুজুর আমি খাদিজা আমি সব কিছু সহ্য করে নিতে পারবো, হুজুর আপনার আঘাত আমি খাদিজা এটা সহ্য করতে পারবো না। আপনি तमाम পৃথিবীর অলিতে গলিতে কোরআনের দাওয়াত প্রচার করেন, কলেমা প্রসার করেন, তাতে কোনো দুঃখ নাই, করেন, কিন্তু হুজুর আপনার কাছে দাবি এটাই, আপনি আবু জাহালের কাছে যাবেন না, কারণ ও এত বড় বেঈমান, ও আপনাকে মারবে, আঘাত করবে, এমনকি আপনার জীবনটাও নিতে পারে, শেষ করে দিতে পারে, হুজুর আপনি যাবেন না। ও জানেরা যুবকেরা, ও কলিজা টুকরারা, আল্লাহ নবী আমার বলেছিলেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, এ কি দাবি তুমি করলে খাদিজা রে? না 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 না, আমি রাসূলুল্লাহ বলেছিলাম খাদিজা এমন দাবি তুমি করো না, তোমার দাবিটা জানো আমি রাসূলুল্লাহ মানতে না পারি, আমি রাসূলুল্লাহ মানতে না পারি। ও বিবি খাদিজা এমন দাবি তুমি করো, তোমার দাবিটা যেন মানতে পারি। ও বিবি খাদিজা তোমার দাবি খানা আমি রাসূলুল্লাহ মানতে পারলাম না, কেন না খাদিজা রে তুমি কি জানো না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বিবি খাদিজা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। ও বিবি খাদিজা আমি রাসূলুল্লাহ যদি আবু জাহালের কাছে কলেমা প্রচার যদি না করি, কোরআনের দাওয়াত যদি না নিয়ে যায়, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে দিনে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও আমার হাবিবি প্যারা আমি আল্লাহ পাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিবি প্যারা আমি আল্লাহ পাক আপনাকে तमाम জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করেছিলাম। ও আমার হাবিবি প্যারা আপনি तमाम গলিতে গলিতে কোরআনের দাওয়াত দিয়েছেন, কলেমা প্রচার করেছেন। ও আমার হাবিবি প্যারা আপনি কেন আবু জাহালের কাছে যাননি? ও বিবি খাদিজা কোটি কোটি উম্মতিদের সামনে আমি রাসূলুল্লাহ আমি ধরা পড়ে যাব, আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ অপমানিত হয়ে যাব। না 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 তোমার দাবি খানা আমি রাসূলুল্লাহ মানতে পারলাম না, আমি রাসূলুল্লাহ তোমার দাবি খানা মানতে পারলাম না। কি দাবি তুমি করলে? শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল আমার আম্মাজার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আল্লাহ রাসূল আমার চলে গেলেন আবু জাহালের বাড়িতে। আবু জাহালের বাড়ি গিয়ে আল্লাহ রাসূল আমার আবু জাহালকে ডাকলেন। আবু জাহেল লক্ষ্য করে দেখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে। আবু জাহাল ঘর থেকে বাইরে হলেন, এসে বলছেন, কি ব্যাপার বাবা মুহাম্মদ? আল্লাহ রাসূল বলছেন, চাচা আপনি একবার কলেমা পড়ে নেন,
আমি মুহাম্মদ কথা দিলাম আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশের জামিনদার হয়ে গেলাম। জোরে বলেন। আবু জাহাল কিন্তু আমার নবী পাকের বংশের নয়। এই এলাকায় সব মানুষ একই বংশের হয় না, অনেক জায়গা থেকে মানুষ এখানে এসে ঘর করে আসে, তাদেরকেও বংশের মতন করে মানিয়ে নেওয়া হয়। তো আবু জাহাল নবীর কোনো বংশের নয়, নিজের কোনো চাচা নয়। তো বয়স্ক বাবাজিদেরকে তো আমরাও চাচা বলে ডাকি। সেই সূত্রে আবু জাহালকে চাচা বলে সম্বোধন করলেন কে? আল্লাহ রাসূল। চাচা, আপনি একবার কলেমা পড়ে নেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশের জামিনদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। আবু জাহাল বলছে, মুহাম্মদ, কয়েকদিন যাবত আমি এইটাই ভাবছিলাম যে আমি তোমার কাছে যাব আর কলেমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসূল ভাবলেন হয়তো সত্যিকারের আমি মুহাম্মদ আমার হাতে হাত দেবে, আল্লাহ হয়তো হেদায়েত দিয়েছে, সেই জন্য করে আবু জাহালের জবান থেকে এই কথা। আবু জাহাল বলছে, মুহাম্মদ একটু অপেক্ষা করো বাবা, দাঁড়িয়ে থাকো বাবা, আমাকে একটু ঘর থেকে আসতে দাও। আল্লাহ রাসূল আমার খুশিতে বাগবাগ হয়ে গেলেন, কেন আবু জাহালের মতন মানুষ আমার নবী পাকের হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল মাহারা নবী, বাহারা নবী, আল্লাহ রাসূল আমার দাঁড়িয়ে রয়েছেন। আবু জাহাল বেঈমান ঘরের ভিতরে চলে গিয়েছে, বড় একখানা চাবুক নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে যায়। বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, বলো বাবা কি বলছিলে বাবা বলো। ও জানেরা যুবকেরা, ও কলিজার টুকরারা, এত বড় বেঈমান, এত বড় কাফির। আল্লাহ নবী বলে, চাচা আপনি যদি একবার কলেমা পড়ে নেন, আমি মুহাম্মদ কথা দিলাম আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশের জামিনদার হয়ে গেলাম। ও জানেরা, ও শিবগঞ্জ এলাকার বন্ধুরা, কলিজার টুকরারা, ইসলাম অত সহজে আসে নাই, কলেমা অত সহজে আসে নাই, কোরআন অত সহজে আসে নাই। ভাই জানেরা, আল্লাহ নবী জেনে কথা বললেন। আবু জাহাল ওই চাবুকখানা নিয়ে আল্লাহর নবীকে এত মার মারতে শুরু করেছে, আল্লাহ নবীর সারা শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। আল্লাহ নবীর সারা শরীরটা পেটে খুন মোবারক খানা ঝরতে শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলে, ও চাচা যান, আপনি আর আমাকে মারবেন না, চাচা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আমি রাসূল যখন আমার মা মেনার গর্ভে আমার আব্বা ইন্তেকাল করেছে, দুনিয়াতে আসার পরে আমার জননী মা বিদায় দিয়েছে। চাচা যান, আপনি আমাকে আর আঘাত করবেন না, আপনি আমাকে আর মারবেন না। আবু জাহাল বেঈমান রাসূলুল্লাহর কোনো কথা শুনলো না। আল্লাহ নবীকে এত আঘাত করছে, এত আঘাত করে, নবী আবার আর দাঁড়িয়ে থাকতে পারেন না। ও শিবগঞ্জের বন্ধুরা, আল্লাহ নবী আমার বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। নবী আমার আল্লাহর জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী সারা শরীর থেকে খুন মোবারক ঝরে ঝরে পড়ে, রক্তে লাল হয়ে যায়। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছে। আবু জাহাল বেঈমান দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেল, চলে গিয়ে দেখে মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে। উকি মেরে মেরে বেঈমান দেখে আল্লাহ রাসূল জমিনে পড়ে আছেন অজ্ঞান হয়ে। আল্লাহ রাসূলের সারা শরীর থেকে খুন মোবারক ঝরে ঝরে পড়ছে। বেঈমান আবু জাহাল উকি মেরে মেরে দেখছে মুহাম্মদ বেঁচে আছে না মুহাম্মদ মারা গেছে। বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবীর হুঁশ ফিরে পেয়েছে। হে নবীর পাগলেরা, উম্মতেরা, কত কষ্ট নবী আমাদের জন্য করেছেন।
নবী উম্মতের কত মায়া করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ রাসূল আমার যখন হুঁশ ফিরে পেয়েছেন, তাফসীরের কিতাবে লেখা হয়েছে আল্লাহ রাসূল আমারে হেঁটে হেঁটে যাবেন, এই ক্ষমতা নবী পাকের নাই। আল্লাহ রাসূল যে আমার উঠে দাঁড়াবে, আল্লাহর হাবিবের এই ক্ষমতা নাই, নবী আমার দাঁড়াবেন উঠে। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার দাঁড়িয়ে থাকবেন, ক্ষমতা নাই। নবী আবার হেঁটে হেঁটে আসবেন, আল্লাহর নবীর ক্ষমতা নাই। আল্লাহর নবী আমার হামাগুড়ি দিয়ে নবী আমার গড়িয়ে গড়িয়ে মা খাদিজার বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহর নবীর বাড়ি, নবী আবার দরজার কাছে গিয়ে ডাক দেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, খাদিজা আমাদের বড় আম্মা জান হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুললে রে, আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে মা খাদিজা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সারা শরীর মোবারক খানায় খুন মোবারকে লাল। মা খাদিজা চিনতে যেন পারেন না, আল্লাহ নবী তাকতে না পেরে কেঁদে ফেললেন। বিবি খাদিজা রে, ও বিবি খাদিজা, বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমার হাতখানা ধরে ফেল খাদিজা, আমাকে ঘরেতে নিয়ে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান মা খাদিজা দৌড়ে আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলে, খুন মাখা অবস্থায়, রক্ত মাখা অবস্থায় আল্লাহ নবীকে জড়িয়ে ধরলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে বলেছিলাম নবী, আপনি পৃথিবীর তামাম অলিতে গলিতে কোরআনের দাওয়াত দেন, কলেমা প্রচার করে। আবু জাহাল বেঈমানের কাছে আপনি যাবেন না, আপনি কেন গেলেন? ও জানেরা, নবী আমার গর্জন করে বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা রে, না 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 না, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যদি আমি রাসূলুল্লাহ কলেমা প্রচার না করি, কিয়ামতের দিনে আল্লাহ দরবারে আমি রাসূলুল্লাহ মুখ দেখাতে পারবো না। বিবি খাদিজা রে, আমি রাসূলুল্লাহ, তাতে যদি আমার জীবনটাও চলে যায় কোরআনের জন্য, কলেমার জন্য, আমি রাসূলুল্লাহ আমি জীবনখানা দিয়ে দেব, তারপরে আমি রাসূলুল্লাহ কলেমার প্রচার করা বন্ধ করতে পারবো না। জোরে হবে না? নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, এত মার খেলেন, এত অত্যাচার সহ্য করলেন, সেই নবীর মহাব্বত আমাদের অন্তরে আছে তো বাবা? আলোচনা অসুবিধা হচ্ছে আপনাদের? শুনে রাখেন, নবী ছাড়া সাহারা আমাদের কেউ নাই, কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি যেখানে যাই চেষ্টা করি আল্লাহর হাবিবের সিরাত নিয়ে আলোচনা করার জন্য। আগরম বাগরম গল্প করা এটা আমার দ্বারাই চলে না, কারণ আমার নাম মাওলানা রহমাতুল্লাহ আশিকি যে টাইটেল, এমনিতে হয় নাই, ওটা আমার বাপের দেওয়া নয়। ভাই আমার, বন্ধু আমার, নবীকে চিনতে শেখেন, নবীকে আপন করতে শেখেন, নবীকে মুহাব্বত করতে শেখেন, না হলে কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি শুধু মুখে, অন্তরে নয়।
কত নবীর মোহাব্বত আছে আমাদের, নবীর ভালোবাসা আমাদের কতটা আছে, আর নবী উম্মতদেরকে কতটা মোহাব্বত করেছে। হায় হায় মুসলমান, আল্লাহ রাসূল আমার কোরআনের দাওয়াত দিচ্ছে, কলেমা প্রচার করছেন। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হাবিব আপনি যেটা জানেন ওটা পৃথিবীর মানুষের কাছে প্রচার করেন। আজকের আমি যখন আসছিলাম কয়েকজন মিলে আমাদেরকে ধরে অনেক আলোচনা করছিলেন, তার ভিতরে একজন বলল হুজুর জলসা দিয়ে কি লাভ আছে, কটা মানুষ নামাজ পড়ছে, কটা মানুষ হিদায়াত পেয়েছে, কটা মানুষ হিদায়াত পেয়েছে আর কটা মানুষ নামাজ পড়ছে। আমি খুব ঠান্ডা মাথায় খুব সুন্দর করে তাদের উত্তর দিলাম। আল্লাহ তার হাবিবকে বলছেন ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব হিদায়াতের মালিক আমি আল্লাহ, আপনি নন। আপনি পৃথিবীর মানুষের কাছে প্রচার করবেন কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, নামাজের কথা বলবেন। হাবিব হিদায়াতের মালিক আপনি নন, আমি আল্লাহ। আর আমি আল্লাহ যাকে চাইবো সেই হিদায়াত পাবে, আর যাকে চাইবো না সে কখনো হিদায়াত পাবে না। আল্লাহ চেয়েছিলেন, আল্লাহ পাক খলিফাতুল মুসলিমিন উমরকে নবী পাকের মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 26 বছর বয়সে তলোয়ার খান এনেছিলেন আমার নবীর গর্দানটা জুদা করার জন্য, কাটার জন্য। নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে খলিফাতুল মুসলিমিন উমর তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহ পাক হেদায়েত দিয়েছিলেন বলে নবী পাকের সাহাবী হয়েছে। আর আবু জাহলকে আল্লাহ হেদায়েত দেয় না, তাই হেদায়েত পায় না। হাবিব হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, আপনি শুধু বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি যেটা জানেন সেটা পৃথিবীর মানুষের কাছে প্রচার করেন। কে হেদায়েত পাবে আর না পাবে সেটা আমি আল্লাহ, আমি জানি। তো পৃথিবীর কোন মৌলী সাহেব বক্তার বাপের ক্ষমতা নাই মানুষের হেদায়েত দেবে, হেদায়েত করবে। ভাই হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ যাকে চাইবে সে হেদায়েত পাবে, আল্লাহ যাকে চাইবে না হেদায়েত পাবে না। যদি আপনি বলেন এখানে থাকলে হেদায়েত হবে না, কটা মানুষ নামাজ পড়ছে, আমি বলবো আমি রহমাতুল্লাহ কাঞ্চালে যদি এই মাহফিলটা যদি না থাকতো, সমাজের বুকে জলসা যদি না থাকতো, মুসলমান শুনে রেখে দাও আজকের মসজিদেও একটাও লোক থাকতো না। কি বলেন আপনারা? যদি এই জায়গায় এই জলসাটা যদি না দিয়ে এখানে যদি ডান্স হাঙ্গামা হতো, অনেক লোক হতো, তাতে মানুষ হেদায়েত পেত না, আর গোমরাহ হয়ে যেত। এই 1টা মিনিট হোক 10টা মিনিট হোক 2 ঘন্টা 4 ঘন্টার জন্য আপনারা যারা বসেছেন, নিশ্চিত আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, ওই জন্য করে আপনারা এখানে বসেছেন। অনেক মানুষ তো কুটুম বাড়ি আসে, শ্বশুর বাড়ি আসে, জামাইরা আসে, তারা কিসের জন্য? আমি জলসা শুনতে যাচ্ছি শিবগঞ্জে, বিশ্বাস করেন তারা এসে ফুচকা খেয়ে ভালো করে খাওয়া দাওয়া করে শুয়ে আছে ঘরে। এরা জলসার নাম করে আসে, গেছে হেদায়েত নসিবে নাই তাই আসতে পারে না।